কাল হতে না হতেই বন্ধু ফোন করে বলল একটা ব্যাগ নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে এসে দেখা করতে। তাই আমি সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে একবারে রেডি হয়ে দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমে সাইকেলে করে হাই রোডে চলে এলাম। হাই রোডে এসে সিগন্যাল পোস্টের সামনে সাইকেলটা রাখলাম আর পুলিশ দাদাকে বললাম একটু দেখার জন্য, কারণ পুলিশ দাদা আমার খুব পরিচিত। তারপর দেখো বাস এসে গেছে, আমি বাসে উঠে পড়েছি। এই বাসটা আমাদের বাড়ি থেকে একেবারে সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত প্রতিদিন যায়, আর এই বাসটা করে আমাদের অনেক জায়গায় যেতে সুবিধা হয়। তারপর দেখো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা স্কাই ওয়াকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি অ্যাক্সেলেটার ধরে। আর এই জায়গাটা আসলে পরে ফটো তুলতে হবেই অবশ্যই, দক্ষিণেশ্বরের মন্দিরে বিশেষ জায়গা। তারপর অ্যাক্সেলেটার ধরে আবার নিচে চলে যাচ্ছি, কারণ মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করে বাঁ দিক ধরে একেবারে পার্কিং লটে চলে এসেছি, কারণ বন্ধুর বাথরুম লেগে গেছে, কারণ ও বাড়ি থেকে অনেক ভোরে বেরিয়েছে, বাথরুম করেনি। তো এইখানে এসে বাথরুমে গেছে। তো আমি ভাবলাম এটা একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেকেই আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে দক্ষিণেশ্বর মন্দিরে, যারা ভয় পায় যে এসে যদি কোথাও বাথরুম লেগে যায় কোথায় যাবে, সেই জন্য আমি একটা বানিয়ে দিলাম। কারণ এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। দক্ষিণেশ্বর মন্দিরে একেবারে ঢুকেই বাঁ হাতে পার্কিং যে লট আছে, পার্কিং লটে সামনেই পে অ্যান্ড ইউজ টয়লেট পেয়ে যাবে। আর হচ্ছে যেখানে ডালা বিক্রি হয় তার পেছন দিকেও একটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, সেখানেও তোমরা যেতে পারো। এই যে কথা বলতে বলতে দেখো আমি গঙ্গার ঘাটের সামনে চলে এসেছি। অনেকেই স্নান টান করছে, তাই আমি আজকে স্নান টান করবো না, এর আগে একদিন করে গেছি। মাথায় সামান্য কিছু গঙ্গার জল ছিটিয়ে দিলাম। তারপর বন্ধু আমার জন্য কী নিয়ে এসেছে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। একটা চানাচুরের প্যাকেট আছে, লিচু আছে, আম আছে, আমার জন্য নিয়ে এসেছে। আমি বারণ করি এই সব আনতে, তাও নিয়ে এসেছে। যাই হোক, ওকে কিছু টাকা ধরে দেবো, যেহেতু এনেছে, আমার খুব খারাপ লাগে। তারপর ও স্নান টান করেছিল দক্ষিণেশ্বর মন্দিরে, আমি স্নান টান করিনি, আমার এমনিতেই ঠান্ডা লাগা ধাত। তারপর ওর জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, ওকে টেনে তুলতে এসে সেই মিষ্টিটা দিয়ে দিলাম। মন্দিরে প্রচুর লোক ছিল আর ওদিকে হনুমান টনুমান ছিল, ভয় লাগছিল, এই জন্য খাইনি। তারপর ওকে খাইয়ে দিয়ে যে টেনে তুলে দেওয়ার জন্য ওকে ছেড়ে দিলাম, ও চলে গেল। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাপোর্ট করে অবশ্যই পাশে থেকে বন্ধুরা। আবার দেখাবে অন্য কোনো ভিডিও।